নমস্কার, আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। নিবারণের সঙ্গে যেতে যেতে সচরাচর রকমে তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যকতা আছে তেমন তার মধ্যবর্তী উদয় হয় নাই। যেমন পরিচঞ্চরি পা দুটো চিন্তাভাবে প্রবেশ করিয়া দিতে এই প্রধান পৃথিবীকে এর মধ্য দিয়ে সেইরূপ আপনার চিন্তা অবশ্য সন্টি অধিকার করিয়া থাকে। সেই সমস্ত ভ্রমণ কোনোরূপ চিন্তা তর্ক হয় না। নিবারণের প্রাতঃকালে উঠিয়া গেল, ধারে গৃহ দ্বারে খোলা, তার উপরে শুয়ে রয়েছে অত্যন্ত নিবারণ হকুড়ি লইয়া থাকিতে পারে। পাশ দিয়ে লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে, বৈশাখী গান গালে, পুরাতন বেতার সংগ্রহ হাঁকিয়ে চলে যায়। এই সমস্ত চঞ্চল মন্দির দৃশ্য মনকে লঘু ব্যক্ত করে। যেদিন কাঁচা আম অথবা তা সে মাছ করিলে সেদিন আর দাম থাকে না। বিদেশি রন্ধনের আয়োজন হয়, তাহার পরে যত সময় তেল মাখানো হয় ও আহারান্তে ঝুলানো হয়, তার কোনো শরীরে তামাকে নির্বাচন করা হয়। এই পান মুখে পুড়িয়া আসিয়া যাত্রা করে। অফিসে হইতে ফিরিয়া আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতি সন্ধ্যাবেলায় রামচরণ ঘোষালের বাড়িতে প্রশস্ত ও গম্ভীর হয়ে এভাবে সন্ধ্যা যাপন করিয়া আহারান্তে রাত্রে শয়ন গিয়ে সেই সময় হইতে হয়। সেখানে মিত্রদের ঘোষালের ছেলে বুড়ো ভাত হয়, সেখানে তাদের মধ্যে তাদের মধ্যে যে সম্বন্ধটা সমালোচনা চলে তাহা কোনো কবি ছন্দের লাইনে এবং সেই জন্য নিবারণের মনে কখনো খবর উদার হয় নাই। তাই করে ইতিমধ্যে ফাল্গুন মাসে শঙ্করের পীড়া উপস্থিত হইল। জ্বর আর কিছুতেই পারিল না। ডাক্তার আসিয়া কুইনাইন দেয়, বাধ্য করে সাথে মাথায় থাকে তাকে ঊর্ধ্ব যাবে। যেমন 20 দিন, 22 দিন, 40 দিন ব্যাহতভাবে চলে। নিবারণের অফিস বন্ধ। রামচরণ বৈকালে সবাই বহুকাল ধরে সে আসে না। একবার শয়ন গিয়ে রোগের অবস্থা জানিয়াছে, একবার বাইরের বারান্দায় গিয়ে বসে সম্মুখভাবে সে থাকে। 2 বেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে, ওষুধ পরীক্ষা করিয়ে চাহে। হলকথার এইরূপ অবস্থা সন্ধ্যায় 40 দিনে অসচেতন রইল এবং কিছু দুর্বলতার কারণে যে শরীরে দুর্বল কিছু হইয়া থাকে, অতি ক্ষীণ থরে আছে বলিয়া সারা দিতে পারে। আর বসন্তকালে দক্ষিণ হাওয়ায় উচ্ছ্বাসে নিজের চণ্ডালোকে শয়ন গিয়ে নিঃশব্দ পদসঞ্চয়ে প্রবেশ লাভ করিয়াছে। হাতের নিচে প্রতিবেশ থেকে কিছু বাঁকান, সেটাকে বিশেষ কিছু রামায়ণ স্নান করে এবং এমন সময় এসে একজন শখ করিয়া গোটা কয়েক রোপণ করে থাকে। তার সেদিকে আর কোনো বড় দিকপাত হয় নাই। ডাক্তার ডালের এর মধ্যে বসিয়ে রাখে এবং তাদের মধ্যে বিশ্রামজায় রান্নাঘরের পাশে পাঁচিলতে ইট জ্বালা হয়ে আছে। তাহাদের সন্নিহিত পাথুরে কয়লায় এবং ছাই দিনের আসীকৃত হইয়া থাকে। কিন্তু বাতাসে শয়ন গিয়েছে যখন সে প্রতি মুহূর্তে সেই আনন্দ রস পায় না এবং তাহার অকিঞ্চিত জীবনে সে এমন কখনো নাই। গ্রীষ্মকালে ছোট বেগে মন্দ হাওয়া খুঁজে যখন বালকের উপরে শীর্ষ করে হাড় কম্পিত করে, তার বাহু স্পর্শ পুলকিত হইয়া আসে। যেমন করে আসলে সিলিন্ডার জীবন তন্তুর উপরে সে যাতে প্রকৃতির প্রত্যেক আঙুল দিয়া সে বলে এবং অনন্তরের মধ্যে যে সঙ্গীত উচ্চারিত লাগিতে থাকে তাহার ভাবিতে হয় না। এমন সময় তখন সে পাশে বসিয়ে থাকে, কেমন আছো, তাহার মন্দিরে জল উঠিতে থাকে। রোগীর মুখে কখনো অত্যন্ত বড় দেখায়, সেই বড় বড় সংকীর্ণ চোখে স্বামী মুখের দিকে তাকে শীর্ণ হাসতে। স্বামী হাসতে চুপ করেই বসে থাকে। স্বামী আনতে যেন কোনো কথাই আনন্দ প্রকাশ করে। এই কিছুদিন যায়। একদিন রাত্রি বেলা সে বললো, আজকে আমি খর্ব নিয়ে কাছে কম্প ঢাকায় একদিন বললে চাঁদ উঠিয়েছে, সন্ধ্যাবেলাটায় তামাক কাটিয়া আমাকে দিতে বাতাসা জাগ্রত করিয়াছে। এমন সময় নির্বাণ চুলের মধ্যে আঙুল চালিয়া বলিল, আমাদের তো আসলে বুঝে হইল না, তুমি একটা বিয়ে করো। কিছুদিন বাদে ভাবিছি যে মনে রাখবে, যখন আনন্দ সে প্রেমের সঞ্চার হয় তখন মানুষ আর মনে করতে পারে না। তখন হঠাৎ একদিন যখন সর্বশেষ বলিধাবন করি আবেগ আনন্দের উৎসবে একটা মহতের দুঃখে আপনদের নির্মূল করে। তৈরি বা অত্যন্ত পুজোকৃত চিত্তে একদিন হস্তচিন্তা তাদের আমার স্বামীর জন্য সে বড় একটা কিছু করে, কিন্তু হাই কতদিন না যত সারা কাহার হাতের কাছে কিছু কিছু এসে যায় না। ঐশ্বর্য নাই, বৃত্তি নাই, ক্ষমতা নাই, এমনকি হচ্ছে কি সেটাও কি দেখা দিয়ে এবং আর কিছুই বা মূল্য কি স্বামী মূল্য সে শুভ। এবং সে বললো, আজকে আমি কর্ণের সেবের মধ্যে প্রাণপণের ইচ্ছা করিয়া মরিয়া গেলে সে আর মনে করবে সেই হিসেবে বিবাহ হইয়া যাবে। ভাবিল ঈদ সঙ্গে একতা হয়ে যাবে, সে কিছুতেই নয়। আমি কিন্তু ভালোবাসি তার মধ্যে প্রত্যাহ যখন বললো জীবাণু শুয়ে গেল। দ্বিতীয় কর্ণপাত করে না স্বামীরা সম্মুখ করে আসিয়া খরচ সুন্দর বললে এবং সে
খুবই যত্ন করে আজ দৃঢ় হয়ে থাকে। এদিকে যত বারংবার তাহার অসভ্যতা মন না দূরে হইতে থাকে। গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে অন্তর্পণে গৃহে হুকুমায় চিত্তে তাহার মনে উজ্জ্বল হইয়া লাগিল। একদিন নিজের প্রশংসা করিয়াছে, বললে বুড়ো বয়সে একটা কচি আমার বিবাহ করিয়া করে আমি মানুষ হয়ে দিতে পারবো না, সেই জন্য তোমাকে ভাবিতে হবে না। আমার পরিবার ভয়ে আমার বলতে বলতে এক সন্তান নারী রমণীর মনে সেই কিরসে সুকুমারী মাতৃক্ষ হইতে তাদের মন্দির নব মুখচ্ছবি উদ্বেগ করলে হইয়া গেল। নিবারণ বললো, আমাকে যা আসি, তুমি আছো, তুমি আমার কচি মেয়ে আবেদন করো। আমি বললে, তুমি কিছু মাত্র সমানস্য করিও না। অবশ্যই পরিহাস করিয়া বাচ্চাকে দেখি বলতে তোমাকে কোনো আমি আর থাকতে, তুমি আর থাকবে না, তুমি আর থাকবে না। এবার কোনো উত্তর দিল না। তার মনে শান্তিরূপে সে বলল, কপালে হাসিয়া অর্জন করে এই তো গেল ভূমিকা একা নিল। বলে ছোটোখাটো মেয়ের মেয়েদের বিবাহ হইল, তার হইল বলে তার বললে আজকে আমি মুখে ঢালা বলে তার মুখে চলাফেরাকে একটু বেশি মনোযোগী করিয়া ইচ্ছা করে, যেমন যে কিছুই হয় না, উল্টে এমন ভাব দেখিতে হয় যে একটা কোনো মেয়ে উহাকে এক বিষম বিপদে দোয়ায় পড়ে কোনো মতে পাশ কাটিয়া আমার নিয়ে যায়, পরিত্রাণ করিয়া যায়। রসসুন্দর বলে, এই বিষয়ে যখন আমি মনে মনে সেই মধ্যে আনন্দ করিতে একদিন চাপিয়া বলল, আহা পাগল, কোথায় একটুকু মেয়েছে আর তোমাকে আর খাইতে দেবে না। নিবারণ বলে দ্বিগুণ ভাবে শশব্যস্ত হইয়া বলল, আরে রোসো আজকে একটু বিশেষ কিছু আছে আমি বলিয়া এ পথে হয়তো সেই বলিয়া তাকে আটকে থাকবে, আজ ফাঁকি দিতে আর অবশেষে নিবারণ নিতান্ত নিরুপায় হইয়া কাতরস্বরে বলল, ইত্যাদি বলল কানের কাছে বললো, আহা পরে মেয়েকে যদি ঘরে করিয়া হস্তসকার বলে বাম পাশে দিয়ে জোর করিয়া ঘোমটা খুলিয়া মুখ দেখিয়া আহত মুখে তুলিয়া বলল যে, আহা তেমন তাদের কোনো মুখে দেখা যায় না। কিন্তু কোনো দিন যখন সে বললো যাইতে বাড়িতে রাখবে বন্ধ করে নিবারণ নিশ্চিন্তে কৌতূহল চক্ষু বলে কোনো দৃষ্টি সংলগ্ন আছে উদাসীনভাবে পাশে নিদ্রায় উন্মুখিত হইলে বলে, যখন আজকে পল্লী আগে মরিয়া বিমুখ হইয়াছি কোণের মধ্যে মিলাইয়া থাকিত। অবশ্যই বললো, আজকে আমি সে হালে পানি পাই না, বেশ কিছু দুঃখিত হইল না। যখন হাল ছাড়তে পারল না, তখন এই বড় কৌতূহল হলো এবং সে বড় রহস্য একটি হিয়াকে পাইয়াছে বলে নানা ফিরিয়া দেবারে ইচ্ছা করে। এই তো ক্ষুদ্র সুন্দর মানুষের মনে অপূর্ব দৃশ্যে ইয়াকে কত রকম করা হয়। ইয়াতে কানের দুপারে কখনো একটুখানি টানিয়া তুলিয়া, কখনো বিদ্যুতের মতো সংকোচে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘ কাল একটা এক নবনব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয়। এ বললে, আজকে আমি শ্রীকান্ত আজকে তোমাকে বলা, সেখানে আমাকে অভিজ্ঞতা তীব্র হয় নাই যে কখনো বিবাহ করিয়েছি। যখন বালক ছিল তখন যে বললা হয় নাই, তখন তাহার নিকটে পরিচিত বিবাহ জীবন চির অভ্যস্ত ছিল। সে বললা যে ভালোবাসায় ছিল, তখনও তার মনে মনে এরকম তোমার সঞ্চার হয় নাই। একবার পাকা আম যার মধ্যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে, যখন যায় কোনো কালে রসে যায় অল্প অল্প রসদের রসদ করে, তাহাকে একবার কপাল বসন্তের পূর্ণিত চাঁদ হয়ে যায়। সে বললা যে একটি পরে মধুর লাভ করে নেশা কি বললা যে কখনো সেই পাউরিকে কখনো বা নিশি একেবারে মিষ্টি দ্রব্য নিয়ে আনিবে, গোপনে চাইতে হবে এমন করিয়া এইটুকু নিখনতার সূত্রপাত হয়। অবশ্যই একদিনের রসচন্দ্র বললো, আজকে গৃহতে আকাশে আজকে আমি ছিদ্র হয়ে গেলে এদিকে আর সজলে পাল্লা বসিয়া 10-5 দিন খেলে পুরা বয়সে এই খেলা বটে গিয়ে যখন সকলে আড়াতি খেলে সেই অফিসে না গিয়ে অন্তঃপুরে প্রবেশ করে। এই প্রয়াত কী আবশ্যকতা ছিল, তা একটি জ্বলন্ত বজ্র দিয়ে থাকা এবং সুন্দর সে চোখে বুলিয়া দিল এবং সেই তীব্রতাপে চোখের জল আর বাষ্প হয়ে গেল। মনে মনে হচ্ছে বললো, এই বোধ আমি তো মিলন করিতে পারব না, তবে তোমাকে কেমন করিয়া আমি উহার সুখের কাটব হতে বলে। আজকে আমি তো গৃহ শিখেছি একদিন কথা নিবারণের মুখে বললে, উহা ছিল ছেলে মানুষ, উহাকে বড় বেশি পরিশ্রম করিয়াছে। উহাকে ছেলে উহা শরীর তেমন সবল নহে। বুড়ো বয়সে মুখে বললে, তুমি কিছু না চুপ করে গেলে এই গৃহতে থাকে দেখার কথা সমস্ত নিজে সব কিছু করে। এমন বলে আজকে দাসীদের মতো সেবা করে, স্বামী বিন্দুকে মনোরঞ্জন করে আর সংসারে এই সব কিছু করে। পরের দিকে সে জীবনের কর্তব্য সে শিক্ষায়িত হইল না। অর্থনীতি যে দীরবে দাসীর মতো বললো, আজকে আমি ভারী একটা গর্ব আছে তাহার মধ্যে ন্যূনতম এক দিকতা দেয়, যেখানেই তোমাকে ধিসুর মিলিয়া খেলা করে সংসারে সমস্ত ভার আমিই লইলাম। আজকে কোথায় গেল, আজকে মনে স্বামীর জন্য চিরকালকে আমি প্রেমের দাবি অধিকাংশ লাভ করবো এবং ছাড়িয়ে গেলে পরেই হঠাৎ একদিন
এই পূর্ণিমা রাত্রে জীবন যখন জোয়ার আসে তখন বললে আগে মানুষ বন্ধ করে না, আমি যখন সীমা করি না তখন যে বৃহৎ সংসার জীবনে সুদীর্ঘ সময় ভারত সমাজের প্রতিজ্ঞা করে তেমন সমস্ত প্রাণ পড়ে গেলে ঐশ্বর্যের দিনে সে গোপন আচরণ দানপত্র করে নিবিড় দিনের ফলে এবং পদে পদে তিলে তিলে শোধ করতে হয় এবং তবে বোঝা যায় যে মানুষের বড় দিন হৃদয় বড় দুর্বল এবং তার ক্ষমতা অতি সামান্য। রোগী বলল যে আমি রক্ত দিয়েছি, সেদিন শুক্লাপক্ষে চাঁদ একটার মতো লেশমাত্র ছিল না। সংসারে নিতান্ত লঘু মনে করিয়েছিল আমি যেন কিছুই পারে। ক্রমে শরীর বলে দুর্বল হতে বাড়িতে লাগলে আমার অসুস্থদের মনে কোথা থেকে সরেই বলে আজকে তাই উচ্চস্তরে বলেছে তুমি তো ত্যাগপত্র লাগিয়ে দিলে আমি তোমার দাবি কিছু পারবো না। এ বললে সেদিন পরিষ্কার আজকে বললে সেদিন নিবারণে বললে আজকে আমি যখন সে গিয়ে গিয়ে একাকি বিয়ে করলে 8 বছর বয়সে যখন বছর কাছে শয্যায় স্মরণ করিয়াছিল আর 17 বছর বয়সেও সে ত্যাগ করল প্রদীপে নিবারিত অসহ্য হৃদয় ভাব হলেও সেখান থেকে গড়িয়ে থেকে একজন শৌখিন যুবক সেখানে বলে আজকে গান গাইছে আমার একজন বা পায়ে তবলায় আমাদের সঙ্গীত করে সে সময় সে আর চিৎকার করিতে ছুটেছে যে তাহার পরে সিদ্ধান্ত পাশের মধ্যে মন্দ শুনিয়েছে তখন সে আর বালিকা থাকে ঘুম চোখে ঢুলে পড়েছিল। নিবারণ কানের কাছে সে মুখ করিয়া বলে ধীরে ধীরে ডাকে যে এরকম বলে বাবুবাবু সে চন্দ্রশেখরে বলিয়া যেমন ইয়া আধুনিক বলিয়া সে কাব্যরসে শুনিতে পারে যে নিবারণের জীবনের নিম্নস্থানে যে কোনো যৌবন থাকে না চাপা দিয়ে থাকে তাহা আকাশে পড়িয়া থাকে অসময়ে তাহার উচ্ছ্বাসিত হইয়া থাকে সেই জন্য প্রস্তুত হয় না এবং সেই বিচারে কোনো রকমে জানি যে মানুষের ভিতরে এক উদ্বেগ পদার্থ আছে যে যেমন তোমার সকল দুর্বল শক্তি থাকে যার সমস্ত হিসাব থাকে এবং তার সামঞ্জস্য একেবারে নয় ছয় করিয়ে দেয় এবং এটা বললে আজকে আমি সে বেদনায় পরিচালন করে কিসের জন্য আকাঙ্ক্ষা কিসের সুযোগের সঙ্গে মন একবারে কখনো তো সে আর চলে যায়, কখনো তো আর পয়সা নেই, কখনো ভদ্রভাবে জীবনে অফিসে নিয়ে যখন দিন তার পূর্বে জন্য গড়াতে দিতে বেশি দ্রব্যের মুহূর্তে সেই লোকগুলো কর্তব্য করে সূত্রপাত করে না। ভালোবাসিতে পারে কিন্তু তাহার কোনো উজ্জ্বলতা নেই, কোনো উত্তাপ ছিল না, সেই ভালোবাসা জীবনের মতোই ছিল মাত্র। নমস্কার, আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। নিবারণের সঙ্গে সচরাচর রকমে তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যকতা আছে এমন